গুড মর্নিং বন্ধুরা, একটা ধামাকাদার রবিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর বহুদিন পর সকালবেলা হলো আজকে লুচি আর ঘুগনি, না আলুর তরকারি, সাদা আলুর তরকারি গুলিয়ে ফেলছিলাম গো। আর এই যে আমাদের হটবট মশাই এখন খাচ্ছেন আর বলছে দাঁড়াও, ভেবে বলি গরম তা হেনা তেনা, এইবার আমার পালা। আর বাড়ির মেয়ে মানুষরা ডাস্টবিন যেখানে যেটা পড়ে থাকবে ওদেরকে সাজিয়ে গুছিয়ে দিলাম, নিজেরও ইচ্ছা করে, কিন্তু খাওয়ার সময় মনে হয় আবার আর একটা বাসন হবে, যাতে তাতে হলেই হলো। আর দেখো ঝুড়ি নিয়ে বসেছি, তারপর আমি একা একাই বলছি না, বন্ধুরা ভাববে হয়তো সব লুচি কটা খাবো তো ভারী দুটো। আর এই লুচি খাওয়ার পর সারাদিন বন্ধুরা আমার যে কি হয়, আচ্ছা হুয়া আচ্ছা হুয়া না। সকালের খাওয়ার পাট মিটলো, এইবার শুরু হলো দুপুরের রান্নার রেসিপি। আর আজকে করব চিকেন কষা। আর কষা একটু ঝোল ঝোল, কষা বললে বাবা মহা পাপ করা হবে, আমাদের বাড়ি কষা টষা চলে না, একটু ঝোল চলে। আর ওই যে বললাম লুচি খেয়ে অস্বস্তি হচ্ছে, তাই একটা শশা নিয়ে বেরিয়ে গেলাম। আর এই দেখো জল বেরিয়েছে, দেখেছো? মাংসটাকে মেখে রেখে দিয়েছিলাম, যেটাকে মানে সুন্দর ভাষায় বলে ম্যারিনেট করে রেখেছিলাম। আর বহুদিন পর মাংসতে আমি আলু ভেজে দিলাম। ওই যে কাঠে রান্না করছি না, একটা মানে আনন্দই আলাদা, মজাই আলাদা, জানো না? আমার কাঠে রাঁধতে খুব ভাল লাগে, কিন্তু কাঠ কোথায়, কিসে রাঁধবো? সেই জন্য যখন হাতের কাছে দুটো একটা থাকে, নারকেল গাছের একটু ডাল ফাল থাকে, তখন পাতা টাতা তখন একটু করি। আর এই দেখো তার প্রমাণ, তখন একটু করি, না হলে করি না। আর এখন বসিয়ে দিয়েছি যথারীতি মাংসর তেল, আর গোটা গরম মশলা, একটা লঙ্কা, একটু তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। মাংসর 90% মশলা এখানেই, বুঝলে? এই যে একটা কি সুন্দর একটা সুগন্ধ বেরোয়, ওতেই খাওয়া কমপ্লিট হয়ে যায়। কিন্তু মাংসতে মশলা না দিলে আবার কীরকম হয়, ওরে বাবা, রুগী ঝোল হয়ে যাবে। আর রবিবারে আমি অন্তত পক্ষে রুগী ঝোল খেতে চাই না। আর এটা চবর করে উঠলেই দিয়ে দিলাম মাংস। আর দেখো এটা দেওয়ার পরে না একটা খাসির মাংসের গন্ধ বেরোয়। আমার গাছের সাদা জবা, কেমন লাগছে গো? আমার মতো যারা ট্রিপিক্যাল বৌমা না, তারা কি করবে জানো তো? রবিবারটা সারা সকাল এরকম আলু থালু অবস্থায় থাকবে, আর বিকেলবেলাটা একটু টিপটপ থাকার চেষ্টা করবে। আর আমি তো সকাল থেকে আজকে কাজের মানে নিশানা খুঁজে পাচ্ছি না, কিসের থেকে কি করব, আর সারা সপ্তাহটা কিভাবে একটু রেস্টে থাকতে পারবো, আর সারা সপ্তাহ নিশ্চিন্ত মনে থাকতে পারবো। আবার সামনের সপ্তাহ রবিবারটা আসবে, সেই বুঝে সারা সপ্তাহে তো সেরকম কাজ করতে পারি না, রবিবারটা মনে হয় কি ঝেঁটিয়ে সব কাজ করি। আর মোটামুটি কমপ্লিট, কিন্তু দুটো কাচাকুচো করার ইচ্ছা ছিল, কিন্তু হবে না, এখন ঘড়ির কাঁটা 1:30 বাজে, এখনও স্নান করতে পারলাম না। আর কি রান্না করেছি বহুদিন পর ইচ্ছা হলো জানো তো, যে আজকে একটু ভাত হয়ে গেছে আমার, বহুদিন পর ইচ্ছা হলো যে আজকে একটু অনেকটা বেলায় রান্না করব, সেই জন্য লাইটগুলো জ্বালিয়ে দিলাম, না হলে ভূতের রান্নি লাগছিল। আর এই দেখো কাঠের উনুনে তো মাংসটা রান্না করছি, আর এখানে চাটনিটা আমের চাটনি অবশ্যই, আর ভাত কমপ্লিট আমার। আর তার সঙ্গে কেটে নিয়েছি স্যালাড, আর স্যালাডের মধ্যে রয়েছে হচ্ছে পেঁয়াজ আর শসা, এটা নেই গো, গাজরই বলো আর টমেটোই বলো, ইচ্ছে করেই দিইনি। একজন আসছে, কিসের টানে আসছে জানি, ছুটতে ছুটতে গরমে শান করবে, শান গরমে বেচারা একদম যাহা তাহা অবস্থা, তাই না? ভাতটা আগে উপর দিয়ে নিই, নাহলে এত সরু চালের ভাত পরে খাওয়াই যাবে না, জানো তো। এই দেখো আমার বর আজকে এই দায়িত্বটা নিয়েছে, কলার পাতা কাটা। আমার ভাসুর প্রতিদিন এরকম কলা গাছ এনে রাখে, গরুকে খাওয়ায় তো, আর মাথা থেকে আমরা খানিকটা কেটে কেটে কটা পাতা রেখে দিই, 4 জনের 4টে পাতা, কিন্তু আজকে একটা এক্সট্রা আমার শাশুড়ি মা বাড়ি এসেছে। আর জাস্ট লুকিং ওয়াও, এই অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল জানো তো, যে এরকম কাঠের উনুনে মাংস রান্না করে খাবো, একটা ধোয়া ধোয়া, একটা পুরা পুরা গন্ধ বেরোয় না, বেশ ভাল লাগে। অনেকে আবার এটাকে কি বলে জানো তো, বলছি। আমাদেরই কিছু গ্রামের মানুষ আছে যারা টেম্পোরারি শহরে গিয়ে পৌঁছেছে, তারা আবার এই গ্যাসের রান্না খেতে খেতে কাঠের রান্না খেলে বলে কি, ইস রাঁধতে পারো না, ধোয়া ধোয়া গন্ধ। এরকমও আমি অনেক রকম মানুষ দেখেছি, কিন্তু আমার বেশ ভাল লাগে।
কাঠের রান্না করলে না বেশ একটা ধোয়া ধোয়া একটা পোড়া পোড়া একটা গন্ধ লাগে, দেখবে বড় বড় রেস্টুরেন্টে তো তাই করে, ওই মানে তরকারিটাকে একটু পোড়া পোড়া ধোয়া ধোয়া একটা গন্ধ নিয়ে আসে। আমার তো খুব ভালো লাগে। চলো এর জল মারতে গিয়ে এখন আমিই মরে গেলাম, বুঝলে। আর গোছানোর মধ্যে ঘরটা ঝাড় দিয়ে দেবো, সব তো গোছানো রেডি, মোছা পাছি সব কমপ্লিট, বুঝলে তো। এবার এটা করে নিয়ে স্নান করব। করে নিয়ে বলতে এই যে একটা ছোবড়া কাটলাম, ওই যে ছেলে মেয়েদের সেই ধোদুলের ছোবড়া বলে না, সেই ছোবড়া একটা কাটলাম। অনেকগুলো নিয়ে এসে রেখেছি, বিকেলবেলা দেখাবো খুনি তোমাদের। আর তার মধ্যে একটা কেটে ওদেরকে আচ্ছা করে আষ্টে পিষ্টে ডোলে ডোলে আজকে চান করালাম। যদিও খুব ঠান্ডা লেগেছে, কিন্তু না করালেই নয়। আর এই রবিবারটা ছাড়া আমার হাতে টাইমও হবে না, সেই জন্য স্নান করিয়ে দিলাম। চলো বন্ধুরা, আজকের মেনু তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো গরম গরম ভাত, স্যালাড, আমের চাটনি আর মাংস। আজকের দিনটা কেমন একটা পয়লা বৈশাখ মনে হচ্ছে, জানো তো। আমাদের তো পয়লা বৈশাখটা এবার জঘন্যতম কেটেছে, সেই জন্য আজকের দিনটা একটু পয়লা বৈশাখ স্পেশাল হলো আমাদের, বুঝলে। আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের খাবার। আজকে শাশুড়ি মা বাড়ি এসছে সকালবেলা। সকালে তো লুচি আলুর তরকারি করা হয়েছিল, সাবুর তরকারি, সেটা দিয়ে উনি আজকে উদ্বোধন করেছে ভাতটা। আজকে ঠান্ডা জল দিতে মনে নেই, সেই জন্য একটু লেপটে লেপটে রয়েছে প্রসাদ। আরেকজন পা নিয়ে সোজা হয়ে বসতে পারছে না। চলো হ্যাঁ বন্ধুরা, ভাতগুলো আগে বেড়ে নিই। বেড়েইতে বলে নিয়ে তারপর আবার ফিরে আসি। এই দেখো বন্ধুরা, খাওয়ার আগে সাজানো দেখো, চারিদিকে পাতা উড়ে যাচ্ছে বলে শশা দিয়ে আটকেছে, আর মাথার উপরে একদম চিকেনের একটা লম্বা লম্বা ঠ্যাং দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছে। দেখো এই অবস্থান। আর এই যে সবাই পাত সাজিয়েছে। আজকে সত্যিই মনে হচ্ছে পয়লা বৈশাখ, মনে হচ্ছে। ও বাবা, ইনি আবার কিভাবে সাজিয়েছে, দেখো 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 অবস্থা দেখো। ও নাক সাজিয়েছে। আজকে সত্যি মনে হচ্ছে পয়লা বৈশাখ, তাই না বলো? চল, ও আমি নিইনি এখনো, এবার আমি নেবো। তার আগে ওদেরকে একটু ঝোল দিয়ে দিই। হ্যাঁ, সাজাসাজি হলো, চলো খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। আজকে সত্যি মনে হচ্ছে পয়লা বৈশাখ, মুখ শুদ্ধি পেলাম। এই দেখো, মুখ ধুয়ে কলপার থেকে আসছি, শাশুড়ি মা আমার হাতে দিয়ে দিল। এই এগুলো সব আমার, কাউকে দেবো না, কাউকে দেবো না। আর আরেকজন তো নিচে একদম পটপাট করে বিছানা করে শুয়ে পড়েছেন, আর আমরা খাবো উপরে। এইটা চাইছিলাম মনে মনে, মুখ শুদ্ধি দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো বিকেলবেলা থেকে এত ঘুম ঘুমিয়েছি আজকে, এত ঘুম ঘুমিয়েছি যে উঠতে উঠতে 5:30 বেজেছে। তারপরে আর কোনো কাজে মন লাগলো না, একদম নেতা নেতা মতো লাগছে। কিন্তু তার সন্ধ্যের পর থেকে একটু আনন্দ লাগছে, তার কারণ একটু মুখটা ফ্রেশ করে আসলাম, ভুরু প্লাক করে আসলাম। আর এবার না একটু চিকন তুলেছি। আমার বাড়ির সবাই বলছে এই জায়গাটা কেটে গেছে, এই দেখো কেটে গেছে, দেখেছো। যাই হোক, একটু চিকন করে তুললাম, দেখি কীরকম লাগে পরের বার। আর একটা সব থেকে বড় খবর, ভুরু তুলে এসে বাড়ি এসে দেখছি ভোগের প্রসাদ এসছে। অষ্টম প্রহরের যে ভোগের প্রসাদ, সেটা আমাদের বাড়ি এসছে, আর সেটা এখন খাচ্ছি। মেয়েকে দিয়েছি, মেয়ে খুব ভালোবাসে জানো তো, কিন্তু খেলো না। দেখো, এটা এখন আমি খাবো, আর আমি প্লাস্টিকের উপরেই নিয়ে নিয়েছি। আর রাতের খাবারের মধ্যে সন্ধেবেলা আজকে আমরা কিচ্ছু টিফিন খাইনি। দুপুরে একটু দেরি করেছিলাম না খেতে, সেই জন্য একদম পেট আইঢাই হয়ে রয়েছে এখনও। তাই রাতে আজকে তো ভাত খাবো, আমি ছেলে মেয়ে ভাত খাবো, আর বরের জন্য আর শাশুড়ির জন্য রুটি করবো। ওদের একটু রুটিটা করে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আবার ফিরে আসছি। আজকের মতো সমস্ত কাজ সেরে ফেলেছি, আর সেটা অফ ক্যামেরা। আর সেরে এমনকি নাইটি চেঞ্জ করে, মুখ টুক পরিষ্কার করে, গা হাত পা ধুয়ে, রাতের চুল বাঁধা সিটকির উপর সব কিছু রেডি। আর জানো তো বন্ধুরা, আজকে সারাটা দিন কীভাবে কাটালাম দেখাচ্ছি। আমার এই যে চৌকি তলাটা দেখছো, বুঝতে পারছো তো, খুব নোংরা হয়েছিল, খুব।
আর সেই চৌকির তলাটাকে আজকে পুরো এই পর্যন্ত পায়া পর্যন্ত নোংরা হয়েছিল, সেই চৌকির তলাটাকে আজকে খুব ভালো করে গুছিয়েছি আমি আর আমার বর মিলে। আর ওই সাইডটায় এই বস্তাগুলো দেখতে পাচ্ছ তো, এই বস্তাগুলো ওগুলো হচ্ছে সর্ষের বস্তা, চৌকির তলায় ছিল, সেইগুলো গুছিয়ে গেছে সব ওইখানটায় রাখলাম। আর চৌকির তলাটা পুরোপুরি ফাঁকা করলাম, ছেলে মেয়ের পরে যদি কাজে লাগে এই খেলনা টেলনাগুলো, সেই জন্য একটু ফাঁকা করে রাখলাম। আর ভালো লাগে না, জাবরজায় রাখতে ভালো লাগে না। আজকে না অনেকটা হালকা লাগছে, একটা সপ্তাহ পর আবার আজকে একটু গুছিয়ে উঠলাম বাড়তি কাজ করে। আবার কিন্তু কাচাকুচো করিনি আজকে। গত রবিবার যেরকম কাচাকুচো করেছিলাম, মাংসর ঝোল করেছিলাম, তবে মনে হচ্ছিল যে না একটা রবিবার কাটাচ্ছি, কিন্তু আজকে ঘরের ঝুল টুল সব ঝেড়েছি, সেই জন্য আজকে আর কাচাকুচো করিনি। আর বর আজকে বারণ করেছে, বলেছে সানস্ট্রোক হওয়ার ভয় আছে, এখন একটা কাজ দুদিনে করো, সেও ভালো, কিন্তু ধীরে সুস্থে করো। যতই হোক গুরুজন মানুষ, ওর কথা একটু শুনলাম। আর এই দেখো খাবারের মধ্যে আমাদের সব হটপট এনে রেখেছি, মিটকেসের মধ্যে খাবার আছে। আমি আমার ছেলে মেয়ে খাবো ভাত, আর বললাম তো তোমাদের। আর আমার বরটা খাবে রুটি, শাশুড়িমা কিচ্ছু খাবে না। তখন বললাম না, এইখানে বসেছিল, শাশুড়িমা বললো কিছু খাবো না আমি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি খুব শীঘ্রই লাইভে আসতে চলেছি, সারপ্রাইজ আছে একটা। তাহলে চলো আজকের মতো টাটা।